হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। নমস্কার, আমি তৃষা। আজকে জন্মাষ্টমী, আপনাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। ভোর ভোর উঠে গেলাম ফুল তোলার জন্য, কারণ ভোরবেলা না উঠলে ফুল একটাও গাছে পাওয়া যাবে না, সাধারণ দিনেই পাওয়া যায় না, আর আজকে তো জন্মাষ্টমী, তাই সকাল সকাল উঠে গেলাম আর কত ফুলও তুলে নিয়েছি। দেখুন ভোরবেলা প্রকৃতির কি সুন্দর দৃশ্য এবং কি মনোরম পাখিদের কোলাহল, আপনারাও একটু শুনুন। দেখুন চারদিকে কত অন্ধকার, ভোর 5টা বাজে তখন। এদের টুসিকেও উঠিয়েছি আমার সাথে, কারণ একা একা ভয় লাগছিল। এরপর গোপাল সোনাকে অভিষেক করে নিলাম। আর আপনারা সবাই জানেনই আমি বাবার বাড়িতে আছি। এবছর জন্মাষ্টমীটা আমি এই বাড়িতেই করলাম, কারণ মা অসুস্থ, বাড়িতে আর যাওয়া হলো না। আমার গোপাল সোনাকে আমি অনেক মিস করছি। আজ সারাটা দিন, জন্মাষ্টমীর এই সারা দিন আমি গোপালকে অনেক মিস করেছি। বারবার মোবাইলে ছবি বার করছি, আর যতবার পূজা করি ততবার আমার গোপাল সোনাকে আমার মায়ের গোপালের পাশে বসিয়ে তাকেও পূজা অর্পণ করছি। গোপালকে অভিষেক করা শেষে দুপুরের পূজাটা আমরা সুসম্পন্ন করব, কারণ আমার মা টুসি দুজনেই উপাস আছে। দুপুরের পূজা শেষে তারা উপোস ভঙ্গ করবে, কারণ আমার মা অসুস্থ, অনেক রকমের ওষুধ খেতে হচ্ছে, তাই মা দুপুরবেলা পর্যন্তই উপাস থাকবে। আর টুসি তো অনেক ছোট, ও তো উপাস রাখতে পারবে না, তাও ওর অনেক ইচ্ছা জেগেছে যে জন্মাষ্টমীর উপাস করবে। অভিষেক শেষে গোপালকে সাজিয়ে গুছিয়ে নিলাম, আর এদিকে মা লুচি, সুজি, ক্ষীর, ছানা এগুলো করে নিল, যাতে দুপুরবেলা শুধু ফল দিয়ে ভোগ না দিয়ে লুচি পুরি দিয়ে যাতে আমরা ভোগ দিতে পারি। আর সকালবেলা মা স্নান করে ফল দিয়ে সকালের একবার পূজা করেছে। আজকে জন্মাষ্টমী সারাদিন আমি কি করব না করব আপনাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা যাতে লং না হয় সেই জন্য পার্ট 1 এবং পার্ট 2 দুইটা হিসেবে ছাড়বো। আর এই যে আমার মা ফুলকো ফুলকো লুচি ভেজে নিল। আজকে আমার মা অসুস্থ থাকা সত্ত্বেও আমাকে অনেক হেল্প করেছে, কারণ জানে আমি একা একা সব কিছু করে উঠতে পারবো না। মা টুসি দুজনেই আমাকে অনেক হেল্প করেছে। হে গোপাল, হে নন্দলাল, তোমার কাছে একটাই প্রার্থনা, তুমি এই পৃথিবীর সব মা বাবাকে তুমি সুস্থ রাখো। আমার মা বাবা দুজনেই অসুস্থ, তুমি কৃপা করো তারা যেন সুস্থ হয়ে যায়, এবং সামনে বছর জন্মাষ্টমীতে আমার মা যেন সুস্থ অবস্থায় তোমাকে পূজা। তারপরে ফুলের থালা সাজিয়ে গোপাল সোনার পূজাতে আমি বসলাম। প্রদীপ, ঘিয়ের প্রদীপ, ধূপকাঠি সবকিছু জ্বালিয়ে নিয়ে করলাম। আর এই যে এরপরে পূজা করলাম, আর বললামই তো আমার গোপাল সোনাকে আমি অনেক মিস করছিলাম। সেই জন্য আমার মোবাইলে গোপাল সোনার একটি ছবি বের করে আমার মায়ের গোপালের পাশে তাকে আবার বসালাম, বসিয়ে পূজাটা করলাম। আর দূর থেকে গোপালকে একটাই প্রার্থনা করলাম, হে নন্দলাল, তুমি দূর থেকে আমার পূজা গ্রহণ করো, আর তুমি আমাদেরকে সবাইকে আশীর্বাদ করো। আর ফুলের মালাগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার মা ফুলের মালাগুলো গেঁথে দিয়েছে। আর দেখুন গোপাল সোনা এবং রাধা মাধব পঞ্চতত্ত্বকে আমরা ফুলের মালা অর্পণ করেছি, আর ফুলের মালাগুলো কিন্তু আমার মা বানিয়ে দিয়েছে। আমার মা অসুস্থ, কিন্তু অসুস্থ থাকার পরেও সে অনেক কষ্ট করে পূজার সব জোগাড় করেছে এবং পূজার সকল কাজে আমাকে সাহায্য করেছে, টুসিও করেছে সাহায্য। আর এই ছিল আজকে জন্মাষ্টমীর দুপুরবেলার পূজা। তারপরে নেক্সট পার্টে আমি দেখাবো রাত 10টার পরে আমি আবার পূজা করব। সেই পূজাতে আমি কি কি করলাম সেটিও আপনাদেরকে নেক্সট পার্টে দেখাবো। নমস্কার, শুভ জন্মাষ্টমী।